হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আলু টমেটো দিয়ে ঝাটকা মাছ রান্না করব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আর কি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর একটা কাঁচামরিচ পুরোটা দিয়ে দিয়েছি। এখানে কি টমেটোগুলোকে আর কি কেটে রেখেছি, তো সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তো তো আমি আর কি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় না আমি একটু আগে নাড়ছিলাম, তো এখন দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে যাচ্ছে। এটাকে লাল লাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কত লাগছে। তো এটার মধ্যে আর কি আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আর কি হলুদের গুঁড়া দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আর কি আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। অনেক সময় নিয়ে আমি আর কি নাড়ছিলাম। তো এখন এটার মধ্যে আর কি আলুগুলাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো আলুগুলো আর কি কেটে রেখেছি, তো সেগুলো আর কি এটার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো আর কি কেটে আমি ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো আর কি দিয়ে দিলাম এটার মধ্যে। এখন আর কি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। তো আমি অনেক সময় নিয়ে ঢেকে রেখেছিলাম, তো এখন আর কি দেখতে পাচ্ছেন এরকম। এখন আর কি আমি আলুটাকে একটু দেখে নিলাম যে আলুটা আর কি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে নাকি। আমি এটার মধ্যে আর কি পানি দিয়ে দিয়েছিলাম। তো এখন এটার মধ্যে আর কি যে মাছগুলো আমি ঝাটকা মাছগুলো আর কি আমি ভেজে রেখেছিলাম, তো সেগুলো আর কি এটার মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঝাটকা মাছটাকে আর কি ভেজে নেবেন। আমি অনেক সময় নিয়ে ভেজে রেখেছিলাম, তো এখন এরকম। তো আমি এর আগে আমি অনেক ভিডিওগুলো আমি আর কি আগে ভিডিও ছাড়ি নাই, কারণ আমি কয়েকদিন ধরে ভিডিও ছাড়ি না, কারণ আর কি আমি খুব অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তো আপনারা আমার চ্যানেলটাকে অনেক সাপোর্ট করবেন, আমাকেও আপনারা সাপোর্ট করবেন যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। তো এটা কি পুরোপুরি হয়ে গিয়েছে, এটাকে আর কি একটু ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। আপনি এটাকে বাসায় করে দেখবেন, অনেক অসাধারণ অসাধারণ অসাধারণ। তো আপনারা কি আমার ভিডিওটাকে এটা আর কি ঢেকে রাখার পর কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা আর কি হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম।